আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই তো তাহারিমা সারা ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা। এই তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, আপনাদের সাথে শেয়ার করব। সেদিন ছিল শুক্রবারে একটু কাজ ছিল, আর একটু একটা আয়োজন করবো আর কি বাড়িতে। হঠাৎ করে একটু মিলাদ পড়াবো, তাই সেই আয়োজনই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই তো এখানে দুপুরে রান্না বান্নাও করব, আর সেই মিলাদের জন্য কিছু রান্না করব। মিলাদের জন্য একটু বিরিয়ানি রান্না করব। এখানে চিকেন বিরিয়ানি করব আর কি। এখানে প্রায় 8 কেজি মুরগি আছে। এগুলো সব কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন ধোয়ার পরে তারপরে আবার ছোট ছোট পিস করব। এই তো হঠাৎ করে একটু আয়োজনটা হয়ে গেল আর কি। এই আর কি ছেলে মেয়ের জন্যই, যাতে আল্লাহ যেন ওদের ভালো রাখে বা সুস্থ রাখে, আর ওদের জন্যই করা হচ্ছে, যাতে ছেলে মেয়ের মনের আশা পূরণ হয়, নিজেদের ইচ্ছাগুলো। তাই আর কি একটু আল্লাহর রাস্তায় আর কি, তার জন্যই আপনাদের কি আর বলবো, সবাই তো জানেন। এই তো এখানে মাংসগুলো ছোট করে কাটার পরেও ধুয়ে নিচ্ছি ভালো করে। আমার বোন অবশ্য ধুয়ে দিচ্ছে। এখানে আমার বোন সবাই এসেছিল মিলাদের জন্য। এ তো দেখা যায় যে সংসারে অনেক সময় আমরা যা চাই তা অনেক সময় করতে পারি না, আবার যা চাই না দেখা যায় যে সেটাই হঠাৎ করে হয়ে যায়। এই তো এগুলো নিয়েই সংসারের চলে আর কি। ভালো মন্দ, দুঃখ কষ্ট, সুখ হাসি সব কিছু নিয়েই তো সংসার জীবনটা। কেউই বলতে পারবে না যে আমি একবারে পারফেক্ট, একবারে 12 মাসই সুখী বা সবসময়ই ঝগড়া, এটা কিছুই না। সব কিছু নিয়েই মানুষের জীবন। আর সংসারে খুশিও যেমন থাকে, কিছু কিছু কষ্টও থাকে, কিছু কিছু দুঃখও থাকে, ঝগড়াও থাকে, সবই থাকে। সবার সংসারেই থাকে, সবার লাইফেই থাকে। এই তো আপনাদের সাথে একটু শেয়ার করছি রান্নাটা। এখন মুরগিটা কষিয়ে নিব। এখানে আমি সব কিছুই দিয়ে দিয়েছি, আপনারা তো সবাই রান্না করেন জানেন। সব মশলাই দিয়ে দিয়েছি, পেঁয়াজ, সব মশলা, তেজপাতা, আর এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা ব্লেন্ড করে দিয়েছি, তাই পুরোটা গ্রিন কালার দেখাচ্ছে। আর এখানে জিরে, তারপর আপনাদের দারচিনি আর কি, গরম মশলাটা আমি বেটে দিয়েছি, পাউডার করে দেইনি। আমার খালামণি বলছিল বিরিয়ানি চিকেন বিরিয়ানিতে নাকি বেশি মশলা দিতে হয়, দিলে ভালো হয়, তাই সেই পরিমাণেই দিচ্ছি। এই তো একটা বড় হাঁড়িতেই বসিয়েছি। এখানে বাদাম বাটা, পোস্ত বাটা সব কিছুই দিয়েছি, আলু বখরা, কিশমিশ সব কিছুই দেওয়া হয়েছে, যা যা দেওয়া লাগে আর কি। এখন আর কি সব শেষে আদা বাটাটা দিচ্ছি এখানে। এই তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সব সময় বলি, আপনারা পাশে না থাকলে আমি সামনে যেতে পারবো না। আমাকে সামনে যেতে একটু সাহায্য করবেন সবাই। মন্দ হলেও কমেন্টে জানাবেন, বলবেন কেমন হলো বা কিভাবে করলে ভালো হবে সেটাও বলবেন। তো এখানে সব মাংসগুলোই দিয়ে দিচ্ছি। মাংসগুলো কিন্তু খুবই ভালো করে পরিষ্কার করে নিয়েছি, বারবার ধুয়ে নিয়েছি। আমার কাছে মুরগির মাংস অনেক সময় লাগে যে একটু কেমন যেন একটা স্মেল আসে, অনেক সময় আমি মাঝে মাঝে লবণ দিয়েও ঘষে ধুয়ে নেই। এই তো সব মশলাই দেওয়ার পরে একটা কাঠের খুন্তি নিয়ে লাড়ছি, কারণ স্টিল বা পিতলেরটা দিয়ে পিচ্ছিল হয়ে যাবে, তাই কাঠেরটা দিয়েই নাড়া দেওয়া হচ্ছে আর কি।
তো সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য, আল্লাহ যেন তাদের ভালো রাখে, সব সময় সুস্থ রাখে, ভালো রাখে, ভালো মানুষ বানায়, এই আর কি। এগুলো অবশ্য সবই বিলি করে দিব। আর দুপুরের জন্য আমরা আলাদা রান্না করে নিয়েছি, ওই তো দেখলেন। এখানে আলুগুলো আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সামান্য একটু লবণ দিয়ে, সেগুলো দিয়ে দিয়েছি এখানে। এই তো এখানে পোলার চালগুলো মেপে নিচ্ছি রান্না করার জন্য। আমি দুটো পাতিলে রান্না করব, একটাতে করব না। এখানে 6 কেজি হবে, ম্যাক্সিমাম 6 কেজি চাল আছে। এখন আর কি ছোট পরিসরেই হঠাৎ করেই আর কি আয়োজনটা করা, তাই আর কি একবারেই ছোট পরিসরে করলাম। আল্লাহ যতটুকু করতে দেয়, আপনারা দোয়া করবেন যাতে নেক্সট টাইম ভালো করে করতে পারি। এখানে আমার বোন কেটে নিচ্ছে শসা, যারা আগে খাবে তাদের জন্য আগে আগে কেটে নিচ্ছি, পরে আবার রাতের জন্য আবার কাটবো যখন আবার হুজুরও আসবে বাসায়। সব কিছু তো আর শেয়ার করা যায় না। হুজুরও এসেছিল সন্ধ্যার পরে, নামাজের পরে। এই তো এখানে আমি বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন পুরোটাই ফুটে উঠেছে। আমি দুটো পাতিলে রান্না করেছি, আর সব মশলা দেওয়ার পরেও আমি দুটো বিরিয়ানি মশলাও দিয়েছি, 2 পাতিলে 2টা দিয়েছি। এই তো আমার খালামণিও সাথে সাথে রান্না করে দিয়েছে, দুটো বড় বড় পাতিলে রান্না করেছি। কেমন হলো রান্নাটা আপনারা কমেন্টে জানাবেন। এই তো এখন অলমোস্ট হয়ে গেছে, আর কি সামান্য অল্প আছে একটু বসিয়ে রেখেছিলাম, তারপর নামিয়ে নিয়েছি। এখন আর কি নেড়ে দিচ্ছি। এই তো এখন নাড়াচাড়ার পরে এখন একটু বেড়ে নিচ্ছি আর কি, সবাইকে এখন আর কি আমি বিলি করে দিব। হুজুর এসেছিল, হুজুর এসে মিলাদ পড়ে খাওয়া দাওয়া করে চলে গেছে। তারপর আমি সবার বাড়িতেই দিয়ে দিয়েছি আর কি, যাদের জন্যই করেছি তাদেরকেই আর কি দেওয়া। এগুলো আমাদের প্রতিবেশী, আমাদের আশেপাশে যারা আছে, আমার প্রতিবেশী যারা আছে, আবার তাছাড়া কিছু বাচ্চাও আছে, এতিম বাচ্চা আছে, তাদেরকেই দেখে দেখে এগুলো সব দিয়ে দিয়েছি আমি। এই তো তার জন্য প্লেটে প্লেটে বেড়ে নিচ্ছি, যে প্লেট দিয়েই দিয়ে দিব, কারণ জানেনই তো অল্প পরিসরে, তাই তেমন প্যাকেট করতে পারিনি। আপনারা দোয়া করবেন যাতে আবার যখন আল্লাহ করার তৌফিক দেয়, তখন যাতে প্যাকেট করে সবাইকে দিয়ে দিতে পারি। এই তো এখানে তাই বেড়ে নিচ্ছি, বেড়ে সবাইকেই দিয়ে দিব। তাই আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম। ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর কেমন হলো জানাবেন।